ইসলামী ব্যাংক হতে গ্রাহকরা প্রতিদিন শত শত কোটি টাকা তুলে নিচ্ছে এমন খবর বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে। প্রথম আলো পত্রিকায় ইসলামী ব্যাংকে ভয়ঙ্কর নভেম্বর শিরোনামে একটি খবর প্রকাশিত হওয়ার পরই গ্রাহকরা ইসলামী ব্যাংক হতে টাকা তুলে নেওয়া শুরু করেছে এমনটা মনে করছে সবাই। গ্রাহকের টাকা দিতে যাতে সমস্যা না হয় সেজন্য বাংলাদেশ ব্যাংক হতে বিশেষ ব্যবস্থায় তারল্য সরবরাহ করা হচ্ছে। ইসলামী ব্যাংকে সাহায্য করার জন্য বাংলাদেশ ব্যাংক হতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, আমি রঞ্জয় দাস আপনাদের স্বাগত জানাচ্ছি ব্যাংকিং অল বিডি চ্যানেলে। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশ ব্যাংক হতে সার্কুলারটি জারি করা হয়েছে 5 ডিসেম্বর 2022 এবং এর বিষয়বস্তু হচ্ছে ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি আইবিএল এর পরিবর্তন প্রসঙ্গে শরিয়া ভিত্তিক ব্যাংকসমূহের সুষ্ঠু তারল্য ব্যবস্থাপনার স্বার্থে এবং ইসলামিক আর্থিক ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে 14 দিন মেয়াদী তারল্য সুবিধা বা ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শরিয়া ভিত্তিক ব্যাংকসমূহ সপ্তাহের প্রতি কার্য দিবসে নিয়মিতভাবে সুবিধা গ্রহণের জন্য আবেদন করতে পারবে। এ বিষয়ে অনুসরণীয় নীতিমালা ও কার্য পদ্ধতি এতদসাৎ সংযুক্ত করা হয়েছে। এই নির্দেশনা 5/12/2022 হতে কার্যকর হবে। এখন আমরা দেখব এই প্রক্রিয়াটি আসলে কিভাবে কাজ করবে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে ঢাকা পোস্টে এবং এতে বলা হয়েছে তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংকগুলো পাবে বিশেষ সুবিধা। শরিয়া ভিত্তিক বা ইসলামী ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে নিজস্ব তহবিল থেকে বিশেষ সুবিধা দেবে কেন্দ্রীয় ব্যাংক। সুকুক বন্ডের বিপরীতে এই সুবিধার আওতায় প্রতিদিন চাহিদা অনুযায়ী ধার নিতে পারবে ব্যাংকগুলো। এক্ষেত্রে ন্যূনতম সহায়তা নিতে হবে 1 কোটি টাকা। তবে 14 দিন মেয়াদ শেষে মুনাফাসহ ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট থেকে সেই অর্থ সমন্বয় বা কেটে রাখবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, ইসলামিক আর্থিক ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তারল্য সুবিধা দেওয়া হবে। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো সপ্তাহের প্রতি কার্য দিবসে নিয়মিতভাবে এই সুবিধা গ্রহণের জন্য একটি ফর্মে আবেদন করতে পারবে। প্রসঙ্গত, শরিয়া ভিত্তিক একটি বৃহৎ ব্যাংকে 9.5 কোটি টাকার অনিয়ম ফাঁস হয়ে যাওয়ার পর আতঙ্ক বেড়েছে ব্যাংকটির আমানতকারীদের মধ্যে। এদের কেউ কেউ ব্যাংকটি থেকে আমানত তুলে নিচ্ছেন, আবার কেউ রাখছেন অন্য ব্যাংকে। এতে ব্যাংকটিতে আমানতের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমছে। গত অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত 1 মাসে ব্যাংকের আমানত কমেছে 2,900 কোটি টাকা। এদিকে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ওই ব্যাংকে মনিটরিং বাড়ানোয় বেপরোয়া ঋণে কিছুটা লাগাম পড়বে বলে আশা করছে খাত সংশ্লিষ্টরা। প্রথম আলো পত্রিকায় এক সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে এবং এতে বলা হয়েছে ইসলামী ধারার ব্যাংকে টাকা ধার দিতে বিশেষ ব্যবস্থা এবং এতে বলা হচ্ছে ইসলামী ধারার ব্যাংকগুলোর টাকা ধার দিতে বিশেষ ব্যবস্থা প্রবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক, যা সোমবার থেকেই কার্যকর হয়েছে। নতুন এই ব্যবস্থার নাম ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি। দেখেন আরো বলা হয়েছে যে দেশের 61টি ব্যাংকের মধ্যে এখন 10টি ইসলামী ধারার ব্যাংক। এর মধ্যে সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ব্যাংকের আমানত প্রায় 1.5 লাখ কোটি টাকা। অন্য ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, এক্সিম ব্যাংক, শাহজালাল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংক। আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। আর যদি ভিডিওটিকে ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করবে, এতে করে ওনারা জানতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এই পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও দেখাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেল